হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রানা। ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। প্রিয় গাইস, দুবাই ট্রান্সগার্ড কোম্পানি সম্পর্কে আমার কাছে অনেকেই জানতে চান যে ভাই সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের মধ্যে ট্রান্সগার্ড কোম্পানি সম্পর্কে যদি একটু বলতেন। ট্রান্সগার্ড কোম্পানিতে আসলে কিসের সার্ভিস দেওয়া হয়, এটা কিসের কোম্পানি, এই কোম্পানিতে স্যালারি কেমন, কত টাকা বেতন ধরা হয়ে থাকে এবং কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে দুবাই ট্রান্সগার্ড কোম্পানিতে। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে ট্রান্সগার্ড কোম্পানি আছে সেই কোম্পানি সম্পর্কে বিস্তারিত ক্লিয়ার করে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মাসুদ। বন্ধুরা, আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত বিদেশে লোক পাঠাচ্ছি। সৌদি, মালয়েশিয়া, ওমান, দুবাই, কাতার, সিঙ্গাপুর সহ সেনজেন, নন সেনজেন সহ প্রায় 14টা দেশে আমরা লোক পাঠাচ্ছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। কথাগুলো সবাই খুব মন দিয়ে শুনবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু জানবেন। ব্যাপার হচ্ছে, এখন বর্তমানে বিদেশের যে পরিস্থিতি, মানে বাহিরে যাওয়ার বাংলাদেশ থেকে যে খরচ এবং যাওয়ার পরে স্যালারি স্কেল, স্যালারি লেভেল যেরকম হচ্ছে বা যেরকম পাওয়া যাচ্ছে, তো ওইসব বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি এখন বর্তমানে সিঙ্গাপুর যান, এক্সাম্পল আপনি যদি সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুরে গেলে কিন্তু বর্তমানে আপনার 10.5 থেকে 11 লক্ষ টাকা খরচ। কিন্তু যাওয়ার পর আপনি কত টাকা স্যালারি পাবেন সেটাও বুঝতে হবে। যাওয়ার পর ন্যূনতম আপনি 45 থেকে 50 হাজার টাকার মতো স্যালারি পাবেন। এই যে আপনি 10.5 থেকে 11 লক্ষ টাকা খরচ করে আপনি যাচ্ছেন, যাওয়ার পরে আপনি কত 45 থেকে 50 হাজার টাকা সর্বোচ্চ বেতন পাবেন প্রথম অবস্থায় শুরুতে। তো আপনার এতগুলো টাকা ইনভেস্ট করার পরে যদি আপনি এই স্যালারি পান, তাহলে আপনার কিভাবে চলবে, কিভাবে হবে? আসলে বিদেশে যাওয়ার আগে অনেক কিছু চিন্তা করতে হয়, অনেক কিছু চিন্তা করে যেতে হয়, এটাই নিয়ম। অনেকে আছে মনে করেন যে আমি অনেকগুলো টাকা খরচ করে যাব, আমার একটা ক্রেডিট যে আমি অনেক টাকা খরচ করে বিদেশে যাচ্ছি, মানুষ জানবে। আসলে বিষয়টা এরকম না। ব্যাপার হচ্ছে, আপনি যদি বিদেশে যান, আপনি যাবেন দুটো পয়সা ইনকাম করার জন্য। তো ইনকাম করার জন্য যেহেতু যাবেন, আপনি তো সবার পুরি থাকে না বিদেশে যাওয়ার জন্য। কেউ লোন করে যায়, কেউ জমি বিক্রি করে যায়, আরো বিভিন্নভাবে মানুষের কাছে আওলাদ নিয়ে যায়। তো আপনাকে চিন্তা করতে হবে যে আমি অল্প টাকার মধ্যে কোন দেশে গেলে আমি ভালো একটা ইনকাম করতে পারবো, স্যালারি লেভেল ভালো হবে, আমি ভবিষ্যতে কিছু একটা করতে পারবো, কিছু একটা পুঁজি করতে পারবো, পরে বাংলাদেশে আসার পর একটা বিজনেস করবো, ভালো থাকবো ফ্যামিলি নিয়ে, এভাবে চিন্তা করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদেরকে বলবো এখন বর্তমানে সবচেয়ে ভালো সুযোগ সুবিধা হচ্ছে দুবাই এবং সৌদি। আপনি যদি এখন বর্তমানে আপনি দুবাই যান, দুবাই আমাদের ট্রান্সগার্ড কোম্পানিতে আমরা এই পর্যন্ত প্রায় 150 বেশি লোক পাঠিয়েছি অলরেডি। আর ট্রান্সগার্ড সহ আরো 3টা কোম্পানি বর্তমানে আমাদের কাছে এসেছে। তো আপনারা যারা দুবাইতে যেতে আগ্রহী আছেন, যারা স্কিল ওয়ার্কার আছেন, যারা যেতে চান দুবাইতে, আপনারা মোটামুটি বেসিক স্যালারি পাবেন প্রায় 1500 দিরহাম। তারপর আপনার ওভারটাইম আছে, আর কোম্পানির সকল সুযোগ সুবিধা পাবেন। হাজিরা বোনাস আছে, অ্যালাউন্স আছে, আর অন্যান্য সুযোগ সুবিধা, বাৎসরিক বোনাস সহ সবকিছু পাবেন। তো আপনি যদি স্কিল ওয়ার্কার হন, আপনি কনস্ট্রাকশনে যদি কোনো মিস্ত্রি হন, যেমন রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, শাটারি কার্পেন্টার, থাই অ্যালুমিনিয়াম সহ আপনি যে কোনো মিস্ত্রি হন না কেন, আপনি নর্মালি 65 থেকে 70 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। তো এরকম একটা সুযোগ কিন্তু আপনি যদি সিঙ্গাপুরে যান 10.5 থেকে 11 লক্ষ টাকা খরচ করে, অথবা আপনি নন সেনজেন কোনো দেশে যদি আপনি 10-12 লাখ টাকা খরচ করে যান, স্যালারি লেভেল কিন্তু এত ভালো হবে না। আপনি আপনি যেতে পারবেন, আপনি অনেক টাকা খরচ করতে পারবেন, খরচ করে যেতে পারবেন, কিন্তু যাওয়ার পরে কি হবে? যাওয়ার পরে কিন্তু স্যালারি লেভেলটা অতটা ভালো হবে না। আর অ্যাভেলেবেল আমাদের কাছে যে ভিসাগুলো আছে, এগুলো কিন্তু কোম্পানি টু কোম্পানি, ডিরেক্ট কোম্পানি আপনি পাচ্ছেন, সুযোগ সুবিধা পাবেন এবং প্রসেসিং টাইম কম হবে। সবকিছু মিলিয়ে আপনি যদি মনে করেন আপনার কাছে যাওয়ার মতো টাকা ক্যাশ কম আছে, সেক্ষেত্রে আমরা আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা একটা লোনের ব্যবস্থা করে দিব। আমাদের তরফ থেকে, আমাদের রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে আপনার যতটুকু আপনার হেল্প দরকার সেটা আমরা করবো। ঠিক আছে, আপনারা আমাদের অফিস ভিজিট করবেন, আমাদের সাথে সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।